সোশ্যাল মিডিয়া ছাড়া 30 দিন জানো কি হয়? দিন 1, তোমার হাত বারবার ফোনের দিকে যাবে, অভ্যাসবশত তুমি ফোন আনলক করবে, তারপর শুধু হোম স্ক্রিনের দিকে তাকিয়ে থাকবে, কারণ চেক করার মতো কিছুই নেই। দিন 3, এবার মাথায় প্রশ্ন আসতে শুরু করবে, এখন সবাই কি পোস্ট করছে, কোথায় কি চলছে, কেউ কি খেয়াল করেছে যে আমি নেই? তোমার মস্তিষ্ক বারবার সেই একই ডোপামিন নেশাটাই খুঁজবে। দিন 7, হঠাৎ একটা পরিবর্তন শুরু হবে, প্রতি 5 মিনিটে ফোন হাতে নেওয়ার ইচ্ছা আর হবে না, মনটা একটু শান্ত লাগবে। দিন 10, তুমি ছোট ছোট জিনিস লক্ষ্য করতে শুরু করবে, খাবারের স্বাদ আলাদা লাগবে, বাইরে হাঁটাটাও নতুন মনে হবে তোমার মস্তিষ্ক যেন আবার জেগে উঠেছে। দিন 14, সময় যেন ধীরে চলতে শুরু করবে, ঘন্টাগুলো বড় মনে হবে, তুমি বারবার উঠে নয়, এক বসায় পুরো একটা বই পড়ে ফেলবে, নিজে রান্না করে সত্যিকারের খাবার খাবে, আর তখনই বুঝবে বিরক্ত হওয়া কাকে বলে, তুমি প্রায় ভুলেই গিয়েছিলে। দিন 21, এবার তোমার ঘুম পুরোপুরি বদলে যাবে, রাতে স্ক্রিনের নীল আলো আর চোখে পড়বে না, রাত 3টা পর্যন্ত আর স্ক্রলিং হবে না, তুমি তাড়াতাড়ি ঘুমাবে, সকালে উঠে সত্যিই সতেজ অনুভব করবে। দিন 30, তুমি আয়নায় নিজেকে দেখবে আর মনে হবে কিছু একটা বদলে গেছে, চোখ দুটো পরিষ্কার লাগবে, মুখে থাকবে এক অদ্ভুত শান্তি, সবচেয়ে বড় কথা, এখন আর অন্যের পারফেক্ট লাইফ দেখে নিজের জীবনের সাথে তুলনা করবে না। সোশ্যাল মিডিয়া থাকবে, কিন্তু সেটা আর তোমাকে নিয়ন্ত্রণ করবে না, কারণ এখন তুমি স্বাধীন। এখন